দেশের অন্যতম শুটকি উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত বরগুনার তালতলী উপজেলা প্রতি বছর নভেম্বর থেকে মার্চ পর্যন্ত চলা শুটকি মৌসুমে বিভিন্ন চরে অস্থায়ী ঘর নির্মাণ করে বসবাস করেন শ্রমিকরা। এখানে কর্মসংস্থান হয় সারা দেশ থেকে আসা শ্রমিক সহ স্থানীয় কয়েক হাজার নারী পুরুষের। তবে বিভিন্ন অবকাঠামোগত সমস্যার কারণে বাধার মুখে পড়েছে শুটকি পল্লীর সম্ভাবনা। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে বাড়ছে শুটকি উৎপাদন খরচ, এতে আগ্রহ কমছে ব্যবসায়ীদের। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় 5 মাস ধরে চলা মৌসুমে বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা পরিবার সহ বরগুনার তালতলীতে কাজ করতে আসেন। স্থানীয় শ্রমিকদের সঙ্গে উপজেলার আশারচর, সোনাকাটা, জয়ালভাঙ্গা ও ফকিরহাট সহ আরও কয়েকটি এলাকায় শুটকি উৎপাদনের কাজ করেন তারা। এ সময় দূর থেকে আসা শ্রমিকদের অস্থায়ী ছোট ছোট ঘর তৈরি করে থাকতে হয় শুটকি পল্লীতে। প্রতিটি শুটকি পল্লী থেকে প্রতি সপ্তাহে 100 থেকে 150 মণ শুটকি দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। তবে থাকা খাওয়া সহ পল্লীতে পয় নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকায় নানান সমস্যায় পড়তে হচ্ছে এখানকার শ্রমিকদের। বিশেষ করে স্থায়ী কোনো টয়লেটের ব্যবস্থা না থাকায় বেশি বিপাকে পড়েছেন নারী শ্রমিকরা। আমাদের জায়গায় সমস্যা রাস্তায়, পানিতে, লেফটিনে, যেমন নারী পুরুষ সবাই থাকে, ছোট বড় সবাই এই 4 মাস আমরা কাজ করি। এই জায়গায় যেমন মহিলার কোনো বাথরুম নাই, পুরুষের কোনো বাথরুম নাই, কোনো রকম একটু দিয়ে ওগলা মগলা দিয়েই খুচি মুচেই মানে টয়লেট করে। আমরা 400-500 মহিলা পুরুষ মিলে থাকি। শুটকি মানুষ মনে করি এই শুটকি মাছের এই ব্যবসা, কিন্তু এখানে কোনো বাথরুমের কোনো জায়গা নাই। ছেলে মানুষ ধরেন পুরুষ একটু যাইয়ে মনে কর জঙ্গলে যায়, এই জায়গাগুলো ধরে, কিন্তু মহিলাদের কোনো ব্যবস্থা নাই। যদি সরকার একটু আমাদের দিকে দেখতো, তাহলে একটু পরিবেশটাও মনে করেন ভালো হইতো। লাগবে টিউবওয়েল, একটা বাথরুম, এটা যদি সরকার আমাকে দিতে তা আমাকে খুব সুবিধা হইতে। শুটকিতে কোনো প্রকার কীটনাশক বা অতিরিক্ত লবণ দেওয়া হয় না বলে বরগুনার শুটকির চাহিদা বেশি। শুটকি তৈরির জন্য নদী থেকে প্রথমে কাঁচা মাছ পল্লীতে নিয়ে আসার পর নারী শ্রমিকরা তা পরিষ্কার করেন। পুঁটি, শোল, ট্যাংরা, খলিশা, পাবদা, কই, শিং, মাগুর, মেনি, বৈরাগী, ফলি সহ প্রায় 25 প্রজাতির মাছ সংগ্রহের পর শুটকি তৈরির কাজ শুরু হয়। মাছগুলো পানিতে ধুয়ে বানায় শুকানো হয়। 3 থেকে 4 দিনের রোদে মাছগুলো শুকিয়ে শক্ত হয়। এভাবেই তৈরি হয়ে যায় শুটকি। চর থেকে একটা রাস্তা নাই, একটা গাড়ি আসার ব্যবস্থা নেই। আমরা যে শুটকিটা তৈরি করি এইটা ট্রলারে করিয়া নিয়া উঠাইতে হয় এক স্টেশনে, এক স্টেশন দিয়ে আবার লেবার দিয়া আবার আমাকে ওই বাজার থেকে উঠাই আবার গাড়িতে লোড দিতে হয়। এইটা আমাকে ক্যারিং খরচ অনেক বেশি হয়ে যায়। এরপরে এই চরের শুটকি চট্টগ্রাম, সৈয়দপুর, খুলনা, জামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে। বর্তমানে প্রতি কেজি ছুরি মাছের শুটকি 800 থেকে 900 টাকা, রূপচাঁদা 1200 থেকে 1500 টাকা, মাইকটা 900 থেকে 1000 টাকা, লইট্টা 650 থেকে 700, চিংড়ি 750 থেকে 900 টাকা এবং অন্যান্য ছোট মাছের শুটকি 400 থেকে 550 টাকায় বিক্রি হচ্ছে। তালতলী থেকে পাইকারদের মাধ্যমে প্রতি সপ্তাহে গড়ে প্রায় 150 মণ শুটকি সরবরাহ করা হয়। তবে যোগাযোগ ব্যবস্থা এবং শ্রমিকদের কর্মক্ষেত্রের সুবিধা বৃদ্ধি পেলে সরবরাহের পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। এই জায়গায় বর্তমানে এখন মাছ কম, এই জন্য ব্যবসা বাণিজ্য ভালো হইতেছে না। গেলবার একটু মাছ পোনা হয়েছিল, মানুষের লোকজনে কাজ কর্ম করতে পারছে। এবছর যে কাজ করবে এভাবে কোনো। বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মহসিন জাগো নিউজকে বলেন, আমি এরই মধ্যে শুটকি পল্লী পরিদর্শন করেছি। সমস্যাগুলো সমাধানে আমরা কাজ করব। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার ব্যবস্থাটা আপ টু দ্য মার্ক না। আমি নিজে সেখানে ভিজিট করেছি, তো সেখানে অনেক জায়গাতে আমাদের কাজ করার সুযোগ আছে। যেমন আপনি বললেন পয় নিষ্কাশন, সেটা একটা মেজর ইস্যু। এখানে একটা আছে আপনার টিউবওয়েলের ব্যবস্থা করা, তো এই বিষয়টা নিয়ে, এবং রাস্তাটাও এখানে একটা সমস্যা, রাস্তার কমিউনিকেশনটা একেবারেই খারাপ। তো আমি সংশ্লিষ্ট বিভাগ যারা এই কাজগুলো করেন তাদের সাথে কথা বলেছি অলরেডি, তারাও এই বিষয় নিয়ে চিন্তাভাবনা করছেন। আশা করি আমরা সম্মিলিতভাবে একটা সমাধান বের করে ফেলবো। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।